আসসালামু আলাইকুম। সবাইকে ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ আয়োজনে আজকে তৈরি করে দেখাবো কোনো রকমের বাটাবুটির ঝামেলা ছাড়াই বিফ শামি কাবাব। বিয়েবাড়ি বলেন, ঈদ বলেন, অথবা যে কোনো অনুষ্ঠানে এই শামি কাবাবের জুড়ি মেলা ভার। এটা খেতে এতটাই মজার যে যে একবার খেয়েছে সে তো বারবারই খেতে চাইবে। তবে চলেন ঝটপট শুরু করে দেই আজকের এই বিফ শামি কাবাব। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি আধা কেজি গরুর মাংস নিয়েছি, আর মাংসে যে পরিমাণ চর্বি ছিল সবগুলো ফেলে দিয়েছি। চেষ্টা করবেন চর্বি ছাড়া মাংস নিতে, তাহলে কাবাবটা খুবই ভালো হয়। চুলায় একটি প্রেসার কুকার বসিয়ে মাংস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ, আর দিচ্ছি 1 কাপ বুটের ডাল। বুটের ডাল কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি দারুচিনি আর লবঙ্গ একসাথে গুঁড়ো করে 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি সমপরিমাণ। আর দিচ্ছি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আর 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর স্বাদ মতো লবণ। এবার পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করে নেব। এখানে আমি 1 কাপের একটু বেশি পানি ব্যবহার করেছি। চুলার জাল মিডিয়াম হিটে রেখে মাংস সেদ্ধ করে নেব। আর এখানে একটা কথা বলতে ভুলেই গেছি, এখানে আমি দেশি রসুন 10 থেকে 12 কোয়া মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার একটি চামচের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে ডাল আর মাংস মিক্স করে নেব। এটা এতটাই সেদ্ধ হয়েছে যে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করলে সবগুলো মিক্স হয়ে যাবে। আলাদা করে আর বাটাবুটির কোনো প্রয়োজন নেই। এবার যেটা করব, চুলার জাল মিডিয়াম লো হিটে রেখে এই মাংস আর ডাল আস্তে আস্তে নেড়ে চেড়ে এর ভেতরে যেটুকু পানি আছে একদম শুকিয়ে নেব। এই পর্যায়ে অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে পুড়ে যাবে। দেখেন মাংস ঠান্ডা হয়ে গেছে, কতটা ঝরঝরে হয়েছে। এবার একটি মিক্সিং বলে সবগুলো মাংস আর ডালের পেস্ট উঠিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ধনে পাতা আর পুদিনা পাতা কুচি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। সেই সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিষ্টি দই। মিষ্টি দই আপনারা চাইলে স্কিপ করতে পারেন, আমার ভালো লাগে এজন্যই আমি দিয়েছি। আর এখানে অ্যাড করছি একটি ডিম। এবার খুব ভালোভাবে সবগুলো উপকরণ মেখে নেব। খুব ভালো করে মাখাতে হবে। মাখানো হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু তেল মেখে হাতের তালুর সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে বানিয়ে ফেলবো। এটা আপনাদের পছন্দ মতো যে কোনো আকারে বানিয়ে নিতে পারেন। কাবাব একদমই রেডি হয়ে গেছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাবাবগুলো দিয়ে দিব, আর খুব ভালো করে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। কাবাব একদমই ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, তা না হলে খেতে মজা লাগবে না। দেখেন এটার কালারটা কি যে জোস। ভাজা হয়ে গেছে, সবগুলো কাবাব উঠিয়ে নিচ্ছি। এবার গরম গরম পরিবেশনের পালা। ঝটপট তৈরি হয়ে গেল বিফ শামি কাবাব। দেখে নিশ্চয় বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট হয়েছে। খেতেও ছিল অসম্ভব মজার। আমার বাসার সবাই পছন্দ করেছে। আশা করছি আমার আজকের এই কাবাব রেসিপি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখা হবে আবারও কোনো সহজ রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।